কোনো প্রকার ছানা তৈরি করা ঝামেলা ছাড়াই 10 টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট দিয়ে শুধুমাত্র 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন দারুণ মজাদার ও নরম তুলতুলে এই গুঁড়া দুধের মালাই চপ মিষ্টিগুলো। আসসালামু আলাইকুম লাভলি বিয়ার্স, আপনাদের সবাইকে আমার চ্যানেল ফারজানা সিমিনি কিচেনে আবারও একবার ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আমার আজকের রেসিপি আয়োজনে রয়েছে গুঁড়া দুধের মালাই চপ মিষ্টি। অনেকেই ছানা তৈরি করার ভয়ে এই মিষ্টি তৈরি করতে চায় না, আবার অনেকেই পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারে না। তাদের মিষ্টিগুলো নরম হয় না, মিষ্টির মধ্যে শিরা ঢুকে না, আবার অনেকেরই কমপ্লেন থাকে মিষ্টি শিরায় দিলে ভেঙে যায় অথবা চুপসে যায়। তো তাদের জন্য আজকে সব ধরনের খুঁটিনাটি টিপস সহ রেসিপিটি শেয়ার করেছি। কিভাবে মিষ্টি তৈরি করলে ভেঙে যাবে না অথবা চুপসে যাবে না সব কিছুই থাকবে এই ভিডিওতে। তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ। আজকের এই মিষ্টিগুলো তৈরি করার জন্য আমি এখানে 10 টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি, 10 প্যাকেট। এই প্রতিটা গুঁড়া দুধের প্যাকেটেই 10 গ্রাম করে গুঁড়া দুধ রয়েছে, তাহলে এখানে 10 প্যাকেট মিলেই কিন্তু 10 গ্রাম করে 100 গ্রাম গুঁড়া দুধ হয়। আর যদি মেজারিং কাপের হিসাব করেন তাহলে কিন্তু এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ হবে। এখন এই সম্পূর্ণ গুঁড়া দুধের প্যাকেটটি আমি একটা মেজারমেন্ট কাপে নিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ হয়েছে। এখন এই গুঁড়া দুধগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন এখানে ফুল ক্রিম গুঁড়া দুধটা ইউজ করতে। আপনারা চাইলে নিডো অথবা ডিপ্লোমা এই ব্র্যান্ডের গুঁড়া দুধও ইউজ করতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি আবারও বলছি, আমি কিন্তু এখানে বেকিং পাউডার ইউজ করেছি, বেকিং সোডা নয়। আর বেকিং পাউডারের পরিমাণটা 1/2 চামচই রাখতে হবে, এর থেকে বেশি দেওয়া যাবে না। এর থেকে বেশি যদি বেকিং পাউডার আপনারা ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের মিষ্টিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। এখন এই বেকিং পাউডারটা আমি এই গুঁড়া দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে এই বেকিং পাউডারটা গুঁড়া দুধের সাথে মিক্স করে নেবেন, যাতে কোনো জায়গায় বেকিং পাউডারের পরিমাণটা কম বেশি না হয়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে গলানো বাটার অথবা ঘিটাও ইউজ করতে পারেন, এতে করে মিষ্টির স্বাদটা আরও অনেকটাই বেড়ে যাবে। এখন এই তেলটাও আমি গুঁড়া দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এই সময়েও কিন্তু গুঁড়া দুধগুলো বেশ খানিকটা সময় নিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা এই গুঁড়া দুধটা ঠিক যতটা সময় নিয়ে মিক্স করতে পারবেন আপনাদের মিষ্টিগুলোও কিন্তু ঠিক ততটাই ভালো আসবে। তো অবশ্যই একটু সময় নিয়ে গুঁড়া দুধগুলো ভালোভাবে মিক্স করে নিতে চেষ্টা করবেন। গুঁড়া দুধগুলো মিক্স করতে করতে যখন গুঁড়া দুধ এভাবে হাতের মুঠোয় নিয়ে দেখবেন মুঠ হয়ে যাচ্ছে, সেই পর্যায়ে বুঝে নেবেন আপনাদের গুঁড়া দুধগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে, আর মিক্স করার প্রয়োজন নেই। এখন এই বাটিটা আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিম ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নিতে হবে, কারণ ফ্রিজের ডিম দিয়ে কখনোই এই মিষ্টিগুলো ভালো হবে না। আপনারা যদি সরাসরি ফ্রিজ থেকে বের করে এই ডিমগুলো ইউজ করেন তাহলে এই ডিমের কারণে কিন্তু আপনাদের মিষ্টিগুলো ফুলতে চাইবে না এবং নরমও হবে না। সেই জন্য ডিম অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিতে চেষ্টা করবেন। এখন আমি কাঁটা চামচের সাহায্যে এই ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এখন গুঁড়া দুধের মধ্যে আমি কিছু পরিমাণ ডিম রেখে এখানে বাকি সবটুকু ডিমই দিয়ে দিচ্ছি। এবার এই ডিমটা আমি গুঁড়া দুধের সাথে ভালোভাবে মিক্স করে নেব। তো অবশ্যই কিন্তু গুঁড়া দুধের সাথে ডিম ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আমার কিন্তু এখানে আরও ডিম লাগবে, সেই জন্য আমি এখানে আরও কিছুটা পরিমাণ ডিম দিয়ে দিচ্ছি। এখন এই ডিমটুকু গুঁড়া দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো মনে হচ্ছে আমার কিন্তু সম্পূর্ণ ডিমটাই এখানে লেগে যাবে, কারণ ডোটা এখনও অনেকটাই শক্ত আছে। সেই জন্য আমি এখানে সম্পূর্ণ ডিমটুকুই দিয়ে দিয়েছি। এখন এই ডিমটুকু গুঁড়া দুধের সাথে ভালোভাবে মিক্স করে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে এই ডোটা যাতে কোনোভাবেই শক্ত ডো না হয়, কারণ এই ডোটা যদি আপনারা শক্তভাবে তৈরি করেন তাহলে আপনাদের মিষ্টিগুলোও কিন্তু শক্ত হবে, নরম তুলতুলে হবে না এবং আপনাদের মিষ্টির মধ্যে কোনোভাবেই শিরাও প্রবেশ করবে না। সেজন্য অবশ্যই এই ডোটা একদমই এরকম নরম এবং স্টিকি একটা ডো তৈরি করে নিতে হবে, তাহলেই কিন্তু সবথেকে বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে। এখন এই ডোটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এই সময়ের মধ্যেই এই ডোটা কিন্তু অনেকটাই সেট হয়ে যাবে। 10 মিনিট পর ডোটা কিন্তু অনেকটাই সেট হয়ে এসেছে, একদম দেখুন হাতের মধ্যে লেগে আসছে না। তো এই পর্যায়ে আমি হাতের মধ্যে কিছু পরিমাণ তেল মেখে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প ডো নিয়ে মিষ্টির শেপ দিয়ে নেব।
আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির শেপ দিয়ে নিতে পারেন। আমি কিন্তু আজকে গোল শেপ করে দিচ্ছি, আপনারা চাইলে লম্বাটে করেও শেপ দিয়ে নিতে পারেন। তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, এই মিষ্টিগুলো কিন্তু একদম মসৃণভাবে তৈরি করতে হবে, কোনো প্রকারের যাতে ক্র্যাক না থাকে সেইভাবেই মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। দেখুন আমি সবগুলো মিষ্টি কিন্তু এরকম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি, মসৃণ, কোনো প্রকারের ক্র্যাক এই মিষ্টির মধ্যে থাকা যাবে না। একইভাবে কিন্তু আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। আজকের এই ডো থেকে আমার এখানে প্রায় 13টা মিষ্টি হয়েছে। আপনারা ছোট বড় সাইজের বেশি করে বানিয়ে নিতে পারবেন। এরপর চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে ফুল ক্রিম দুধটা ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু গরুর ফ্রেশ দুধটাও ইউজ করতে পারেন। এখন এই দুধটা আমি একটু নেড়ে দিচ্ছি এবং দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ফুটে উঠলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কিছুটা কম বেশি করে নিতে পারবেন, তবে এই চিনিতেই কিন্তু পারফেক্ট একটা মিষ্টি আসবে। এবার এই চিনিটুকু আমি দুধের সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নেব এবং আবারও দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। অবশ্যই খেয়াল রাখতে হবে এই দুধটা আগে থেকে জাল দিয়ে ঘন করা যাবে না, আমাদের কিন্তু এখানে পাতলা দুধেরই প্রয়োজন হবে। দুধটা ভালোভাবে ফুটে উঠলে আমি এখানে এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। তো মিষ্টিগুলো দেওয়ার সময় অবশ্যই একটু সাবধানে দিতে চেষ্টা করবেন যাতে দুধের ছিটা আপনাদের হাতের মধ্যে না পড়ে। আমার সবগুলো মিষ্টি দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই প্যানটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলার আঁচটা একদমই হাইতে রেখে প্রায় 10 মিনিটের মতো এই মিষ্টিগুলো জাল দিয়ে নেব। তো এই সময়ের মধ্যে চুলার আঁচটা কিন্তু একদমই কমানো অথবা বাড়ানো যাবে না। আপনারা যদি চুলার আঁচটা বারবার কমান এবং বাড়ান তাহলেও কিন্তু মিষ্টিগুলো ফুলবে না এবং চুপসে যাবে। দুধ যখন এরকম উপরে পড়ে যেতে চাইবে তখন হালকাভাবে এই ঢাকনাটা সরিয়ে দিতে হবে, এতে করেই দেখবেন দুধটুকু আবারই নিচে চলে যাবে। তো এইভাবেই সেম প্রসেসেই কিন্তু যতবারই দুধ উপরে পড়ে যেতে চাইবে ততবারই ঢাকনাটা আলতো হাতে এভাবে তুলে দিতে হবে, কিন্তু কোনোভাবেই মিষ্টিগুলো নাড়াচাড়া করা যাবে না অথবা চুলার আঁচটা কমানো বাড়ানো যাবে না। আমি বারবারও বলছি এই কাজটা করলেই কিন্তু আপনাদের মিষ্টিগুলো চুপসে যাবে এবং ফুলতে চাইবে না। তো সেম প্রসেসেই কিন্তু আমি মিষ্টিগুলো প্রায় 5 মিনিটের মতো জাল দিয়ে নিব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর একটা স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে এই মিষ্টিগুলোকে একটু নেড়ে দিচ্ছি। অবশ্যই এখানে আলতো হাতে মিষ্টিগুলোকে নাড়তে হবে, কোনোভাবেই জোরে জোরে মিষ্টিগুলো নাড়া যাবে না, কারণ এই পর্যায়ে মিষ্টিগুলো অনেক বেশি নরম আছে। তো এই পর্যায়ে জোরে জোরে মিষ্টিগুলো নাড়লে কিন্তু ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকবে, সেজন্য অবশ্যই আলতো হাতে মিষ্টিগুলো নেড়ে দিতে চেষ্টা করবেন। এরপর আবারও ঢাকনা দিয়ে সেম প্রসেসেই আমি মিষ্টিগুলোকে আরও 5 মিনিটের মতো জাল দিয়ে নেব। 5 মিনিট পর দেখুন মাশাআল্লাহ মিষ্টিগুলো ফুলে কিন্তু একেবারে টইটুম্বুর হয়ে গিয়েছে, একটা মিষ্টিও কিন্তু চুপসে যায়নি। তো আমি আবারও আলতো হাতে এই মিষ্টিগুলোকে একটু নেড়ে দিচ্ছি। তো এই সময়েও কিন্তু আলতো হাতেই মিষ্টিগুলোকে নাড়তে হবে, কোনোভাবেই জোরে জোরে মিষ্টিগুলোকে নাড়া যাবে না, এতে করে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকবে। মাশাআল্লাহ মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি ফুলেছে। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। তো চুলার আঁচটা বন্ধ করার সময় কিন্তু আঁচটা একবারেই ঠাপ করে বন্ধ করে দেওয়া যাবে না, এতে করেও কিন্তু মিষ্টিগুলো চুপসে যাওয়ার পসিবিলিটি থাকে। আস্তে আস্তে চুলার জালটা কমাতে কমাতে কিন্তু একদমই বন্ধ করে দিতে হবে। তো আমি কিন্তু চুলার আঁচটা অল্প অল্প করে কমিয়ে নিচ্ছি, এরপরে পুরোপুরি বন্ধ করে দিচ্ছি, এতে করে কিন্তু মিষ্টিগুলো আর চুপসে যাবে না। এখন এই মিষ্টিগুলো আমি কিন্তু সারা রাতে এই দুধের শিরার মধ্যেই ভিজিয়ে রাখবো। অবশ্যই ভালো একটা রেজাল্ট পেতে চাইলে সারা রাতে মিষ্টিগুলো দুধের শিরাতে ভিজিয়ে রাখতে চেষ্টা করবেন, এতে করেই কিন্তু এই মিষ্টিগুলো শিরাই থেকে আরও অনেক বেশি পরিমাণে রসালো হয়ে যাবে এবং মিষ্টিগুলোর ভিতরে সুরা ঢুকবে অনেক বেশি পরিমাণে। তো ফিরে আসছি পরদিন সকালে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো এখনও কিন্তু রসে টইটুম্বুর আছে, একটা মিষ্টিও কিন্তু চুপসে যায়নি। এখন এই মিষ্টিগুলো আমি একটা প্লেটে সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা বেশি রসালো হয়েছে এবং কতটা বেশি ফুলকো ফুলকো হয়েছে। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে একবার হলেও এরকমভাবে মিষ্টি ট্রাই করে দেখবেন,
আর আমি খুঁটিনাটি যেই সকল টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেই টিপসগুলো অবশ্যই ফলো করবেন। দেখবেন আপনাদের মিষ্টিগুলোও কিন্তু এরকম রসে টইটুম্বুর হবে, ফুলকো হবে এবং অনেক বেশি নরম তুলতুলে হবে। আপনাদের মিষ্টিগুলো শিরাতে দিলে কিন্তু ভেঙে যাবে না অথবা চুপসে যাবে না। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার টাইমলাইনে এবং আপনি আপনার সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। আজকের মধ্যে কিন্তু রেসিপিটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।